আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমি আলুগুলোকে মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। সেটা আমি আপনাদের দেখাতে পারিনি, এর জন্য সরি। এখানে আমি আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে সামান্য একটু টেস্টিং সল্ট দিব, এটা অপশনাল, আমার ভালো লাগে এই জন্য আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এখন এখানে আমি চালের গুঁড়া অ্যাড করব। এই যে 2 চামচের মতো চালের গুঁড়া অ্যাড করলাম। এখানে কর্নফ্লাওয়ার দেওয়া লাগে, তো আমি আমার বাসার উপকরণ দিয়ে যেহেতু বানাচ্ছি এই জন্য আমি চালের গুঁড়া অ্যাড করলাম। খুবই সুন্দরভাবে মেখে নিতে হবে, চালের গুঁড়োগুলো যেন আলুর সঙ্গে লেগে যায় খুবই ভালোভাবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মেখে নিচ্ছি। খুবই আস্তে আস্তে করে মাখাতে হবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে আমি খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে আমার মাখানো শেষ। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি। এখানে সামান্য একটু পানি আছে, পানিগুলো মরে গেলে আমি তেল অ্যাড করব। এই যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। এই যে আমার তেল দেওয়া কমপ্লিট। এখন আমি একটা একটা করে ছেড়ে দিব। এই যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে ছাড়বেন, আপনাদের হাতে যেন তেল উপচে না পড়ে। তেল বেশি গরম হওয়া লাগবে না, তেল উষ্ণ গরম হলে দিয়ে দিবেন আপনারা। আস্তে করে দিয়ে দিচ্ছি অনেকগুলোই। দেখেন তেল আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, বাবলস উঠতে শুরু করেছে। এগুলো আমি এখন আস্তে আস্তে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব।
যে দেখেন আমার ভাজা প্রায় শেষ। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখেন এখন আমি আস্তে আস্তে করে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন আমি একটু ডেকোরেশন করব সস দিয়ে। এই যে দেখেন আমার ফাইনাল লুক। আপনারা প্লিজ ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।